আজকে 5ই মে এই জাতি কিয়ামত পর্যন্ত শাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে। শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল। রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলামপন্থী তৌহিদি জনতাকে তাহাজ্জুদরত মাজাতরত জিকিররত অবস্থায় যারা গণহত্যা করেছে, কিয়ামত পর্যন্ত জাতি জীবন তাদেরকে বলবে না, একদিন এই মাটিতে তাদের বিচার হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, আজকে 5ই মে 2013 সালের সেই 5ই মের কথাই জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন, বদর উহুদ খন্দককে যেইভাবে জাতি ভুলে যায় নাই, গোটা বিশ্বের মুসলমানদের ইমানি কোন আন্দোলনকে যেমনি করে ভুলে যায় নাই, বাংলাদেশের সর্বস্তরের মানুষ 71-এর মুক্তিযুদ্ধকে যেইভাবে ভুলে যায় নাই, 25 মার্চের কালো রাত্রিকে যেইভাবে ভুলে যায় নাই, ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত শাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে। আজকে যারা শাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল। রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলামপন্থী তৌহিদি জনতাকে তাহাজ্জুদরত মাজাতরত জিকিররত অবস্থায় যারা গণহত্যা করেছে, কিয়ামত পর্যন্ত জাতি জীবন তাদেরকে বলবে না, একদিন এই মাটিতে তাদের বিচার হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিজ্ঞ প্রবন্ধকার বন্ধুবর হযরত মাওলানা প্রফেসর আফম খালেদ হোসেন অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের এই সেমিনারে উপহার দিয়েছেন। এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের দিনে টকশোতে অনেক আলোচক, আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ। কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন, শিক্ষাই সবচাইতে বড় সম্পদ। আমি জিজ্ঞেস করতে চাই, কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ? গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নে বলেছেন রোজা রেখেছেন, তারপরও এটাকে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না, রোজার কোনো ক্ষতি হবে না। যেইভাবে রঙ্গ তামাশা আমরা রেখেছি, আর কোন মুসলমান দলের কথা কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না। আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন, তাদের কেউ কেউ যখন বক্তৃতায় দাঁড়ায়, বক্তৃতায় বলে ঈদুল আজহার জানাজার নামাজ। আজকে আমরা দেখেছি